যেসব দেশের হজ ব্যবস্থাপনা উন্নত সেসব দেশের অভিজ্ঞতা কাজে লাগানো হবে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারে এখনও সন্তুষ্ট দেশের মানুষ বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবারও জানালেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো মহামানবকে ক্ষমতায় রাখার জন্য দেশের মানুষ লড়াই করেনি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ঢালাও মামলায় ক্ষুব্ধ সরকার, তবে মামলা করতে কাউকে বাধা দেওয়ার সুযোগ নেই। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে সরকার নয়, মামলা দিয়েছেন এক ব্যক্তি। নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ আইনজীবীদের হাতে লাঞ্ছিত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর। 6 জনকে হত্যার পর আশুলিয়ায় ভ্যানে লাশ পোড়ানোর নতুন ফুটেজ প্রসিকিউশনের হাতে, জড়িতদের 2 জন শনাক্ত। পুলিশের প্রতি মানুষের আস্থা না ফেরার কারণেই মবের ঘটনা ঘটছে বলে মনে করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে। বর্তমান সরকারের অধীনেই সংস্কার বাস্তবায়নের দাবি গণ অধিকার পরিষদের। সংস্কারে ব্যক্তি, দল, গোষ্ঠীর চাইতে দেশকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান নুরুল হক নূরের। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র পদে দায়িত্ব গ্রহণের বিষয়ে বিএনপির অবস্থান ইতিবাচক, সম্মতি রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। দেশের 10টি সাংগঠনিক বিভাগকে 4টি বৃহত্তর বিভাগে ভাগ করে সেমিনার ও তারুণ্য সমাবেশ করবে ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দল। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। 3 সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করেছে শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল। অর্থনীতিতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায় এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বজ্রপাতে কুমিল্লায় 4 জন ও কিশোরগঞ্জে 3 জন সহ দেশের বিভিন্ন জায়গায় 11 জনের মৃত্যু হয়েছে। টানা 4র্থ দিনের মতো কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষীদের গোলাগুলি, পাকিস্তানের পাশে থাকার আশ্বাস চীনের। 8 মে থেকে 11 মে পর্যন্ত ইউক্রেনের সাথে 3 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মঙ্গলবার আবাহনী মোহামেডানের অঘোষিত ফাইনাল। ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। 4 মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। টটেনহ্যামকে 5-1 গোলে উড়িয়ে শিরোপা পুনরুদ্ধার করে আর্ন স্লেটের দল। নায়িকা শাবনূরের 3 ছবির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। তিনি দেশে না থাকায় ছবিগুলোর শুটিং করা যাচ্ছে না, তবে এখনও আশাবাদী পরিচালকরা।